This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। বৈশাখী ফোবিয়া, বৈশাখী ফোবিয়ায় ভুগছেন রত্না। বৈশাখীকে আক্রমণ করতে গিয়ে যা খুশি বলছেন রত্না, ঠিক এভাবেই আক্রমণ করলেন শোভন চট্টোপাধ্যায়। রত্না এই কথাগুলো আগে বলেননি কেন, প্রশ্ন তুললেন বৈশাখী। বৈশাখী ফোবিয়ায় ভুগতে গিয়ে উনি বৈশাখীকে আক্রমণ করতে গিয়ে যেসব কথা বলছেন বাস্তবের সঙ্গে দূর দূর পর্যন্ত, ওনাকে সোজাভাবে বলি যে কথা খেয়ে ঘুরিয়ে দেওয়া। কল্যাণদা আমাদের দীর্ঘদিনের পরিচিত, কল্যাণদার সঙ্গে বৈশাখীরও দীর্ঘদিনের সম্পর্ক। ওই কথা বৈশাখী সম্বন্ধে বলবে, হ্যাঁ, এই কথা বলবার সাহস, মানসিকতা কোনোটাই আমি মনে করি না, বিশ্বাস করি না যে কল্যাণদা এই কথা বলছেন। সবসময় না উনি একটা সোশ্যাল অ্যাপ্রুভাল খুঁজছেন, যে উনি যে খারাপ কথাগুলো বলছেন তাকে কে কে অ্যাপ্রুভ করবে। তা আমি বলছি যে এই টুকরো টুকরো কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কখনো কৃষ্ণা চক্রবর্তী, কখনো অমুক তমুকের নাম না এনে উনি একবারে সবাইকে নিয়ে একটা বসতে পারেন, যে এরা আমাকে বলেছে ভাই, আমি এটা বলছি আর এরা তার সঙ্গে বলবে। আমি এদের প্রত্যেককে ওয়েলকাম করছি, এক কেন 100 জন আসুক, কিন্তু সঙ্গে সেই প্রমাণগুলো নিয়ে আসুক। শোভন বৈশাখী কি বলছেন আপনাদের ব্যাক টু ব্যাক শোনালাম, কিন্তু শোভনের ঘরের এই কুণ্ডলে সামনে চলে এসেছে তৃণমূলের কুণ্ডল। শোভন চট্টোপাধ্যায়ের বিবাহ বিচ্ছেদ মামলায় তৃণমূল বিধায়ক রত্না চট্টোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মধ্যে একটা দ্বৈরথ। হাইকোর্টে রত্নাকে একের পর এক আক্রমণ শোভনের আইনজীবী কল্যাণের, পাল্টা কল্যাণকে আবার চ্যালেঞ্জ করেছেন দলের বিধায়ক রত্না। আমি ড্রামাবাজ, এই কথা পৃথিবীতে কেউ বলতে পারবে না। আমি কোথাও গিয়ে দাঁড়িয়ে নাটক করে কেঁদে আমার ফরে লোক নিয়ে এসছি, আমি ড্রামা করতে করতে কোথাও নাচতে চলে গেছি, কোথাও গাইতে চলে গেছি, এইসব আমাকে এখনো পর্যন্ত কলকাতার মানুষ দেখেনি। আমি 8 বছর ধরে লড়াই করছি, 8 বছর ধরে। উনি তো কিছু না জেনে কোর্টে দাঁড়িয়ে গিয়ে যা খুশি বলে চলে গেলেন। ঠিক, উনি ওনার ক্লায়েন্টকে স্বস্তি দিতে উনি যা খুশি বলতেই পারেন। একজন দুধে অ্যাডভোকেট হিসাবে যখন তার ক্লায়েন্টের হয়ে দাঁড়াবে, তার পুরো ব্যাপারটাকে জেনে দাঁড়ানো উচিত। ক্লায়েন্টের থেকে পয়সা নেব মানেই আমার অপোজিট পার্টির নামে আমি মিথ্যে কথা বলে কেস জেতার চেষ্টা করব। লিলুয়ায় প্রমোটারকে গুলির ঘটনায় উদ্ধার আততায়ীর মোটর বাইক। লিলুয়া রেল লাইনের ধারে সেই বাইকটি পাওয়া গিয়েছে, কিন্তু দুষ্কৃতী এখনো অধরা। দুষ্কৃতীর খোঁজ এখনো পাওয়া যায়নি, কিন্তু যেই বাইকে করে এসে তারা দুষ্কর্ম ঘটায় সেই বাইকটি পাওয়া গেছে। রেল লাইনের ধারে বাইকটি পাওয়া গেছে, কিন্তু দুষ্কৃতী এখনো অধরা।